নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম বাড়িতে বসেই ফিল আপ করবেন। আর এছাড়া দেখাবো এই ফর্ম আপনারা কোথা থেকে পাবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করে দেন। আমার ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে প্রথমে এই ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনাদেরকে একটা কথা বলি, 16 তারিখ থেকে এই ফর্ম জমা নেওয়া শুরু হবে। যদি আপনারা দেখতে পান যে এই ফর্মই আপনাদের জমা নিচ্ছে, তাহলে এটা অবশ্যই ফিল আপ করে জমা দিয়ে দেবেন। যদি আপনাদেরকে সরকারিভাবে কোনো ফর্ম দিয়ে থাকে, সেই ফর্ম আপনারা এটাও দেখে দেখে সেটি ফিল আপ করে সেটি আপনারা জমা দেবেন। এরপর আপনাদেরকে এখানে বলে দিই, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, মানে সবকিছু বড় হাতে লিখতে হবে ইংরেজিতে। এবং এখানে আপনারা ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, গ্রিন এবং রেড ব্যবহার করবেন না। তারপরে আপনার এই বক্সে একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপনাকে বসাতে হবে, সেটি আঠার দিয়ে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী স্কিম। প্রথমে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে এলাকায় বা যে বিডিও অফিসের আন্ডারে যে ক্যাম্পটি হবে সেখানে এই রেজিস্ট্রি নাম্বারটি পেয়ে যাবেন। সেখানে জিজ্ঞেস করে অফিসারদেরকে সেটি জিজ্ঞেস করে এই বক্সটাতে সেই নাম্বারটি সংখ্যায় বসিয়ে দেবেন। তারপর আধার নাম না, আপনার এখানে আধার নাম্বারটি প্রথমে পুট করবেন, এটাও বড় হাতের এবং ইংলিশে করবেন, বাংলায় লিখবেন না। তারপর উপভোক্তার নাম বা বেনিফিটারি নেম, এখানে সম্পূর্ণ আপনার নামটি বসিয়ে দেবেন। বসানোর পরে তার নিচের দিকে মোবাইল নাম্বার, আর অবশ্যই এখানে যে মোবাইল নাম্বারটা পুট করবেন সেটা যেন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, বোঝা গেল। তারপর ইমেল আইডি, এই বক্সটায় আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলে বসাবার প্রয়োজন নেই, যদি থাকে অবশ্যই কিন্তু বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার জেন্ডারটি পুট করতে হবে, মেল না ফিমেল যেটি হবে সেইটি সেই বক্সে পূরণ করে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, এখানে বক্সে আপনার ডেট অফ বার্থে বসিয়ে দেবেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটি এই বক্সে বসাবেন। তারপরে এ বক্সে ফাদার নেম, এখানে আপনার পিতার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। তারপর মাদার নেম, এখানে আপনার মাতার নামটি বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এগুলো যখন বসাবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে যেমন একটা খুব মিডিল গ্যাপ থাকে, বুঝা গেল। তারপর স্পাউস নেম, এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে এই বক্সটায় আপনার স্ত্রীর নামটি বসাবেন। এবং যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন বিবাহিত, সেক্ষেত্রে এই বক্সটায় আপনার স্বামীর নামটা বসাবেন। তারপরে এখানে আপনার ক্যাটাগরি ইফ নট জেনারেল, শ্রেণী বা সাধারণ শ্রেণীভুক্ত না হলে সেটি এখানে কিছু বসাবার দরকার নেই। যদি আপনি এসসি বা এসটি বা ওবিসির মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু সেই বক্সটাই এখানে টিক করে দেবেন, বোঝা গেল। তারপর সার্টিফিকেট নাম্বার, যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন তার সার্টিফিকেট নাম্বারটি এই বক্সে বসাবেন। যদি আপনি জেনারেল হন তাহলে এই বক্সে কিছু বসাবার প্রয়োজন নেই। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থা কি আছে, আনম্যারিড না উইডো না ম্যারিড, সেটি এখানে আপনাকে সেই বক্সটায় টিক করতে হবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথম আপনার বাড়ির নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। এই নাম্বারটি আপনি কোথায় যাবেন, এই নাম্বারটি আপনার পাড়া বা গ্রামের যিনি আপনার বিএলও অফিসার আছেন বা ভোটারের যিনি কাজ করেন তার কাছে গেলে আপনাকে আপনার বাড়ির যে হাউস নাম্বার সেটাকে আপনাকে দিয়ে দেবে, সেটা আপনি এই বক্সে কিন্তু অবশ্যই বসাবেন। যদি কোনো মতে বা কোনো বাই চান্স না পান সেক্ষেত্রে বড় হাতের এন এবং এ বক্সটা টাইপ করে দেবেন। তারপরে ভিলেজ, আপনার যে সম্পূর্ণ ভিলেজ বা গ্রামটি আছে তার নামটি এখানে বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এগুলো সব ইংলিশে বড় হাতে বসাবেন। তারপরে পোস্ট অফিস যেটি আছে সেটি এখানে বসাবেন এ বক্সে। তারপর গ্রাম পঞ্চায়েত যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। তারপর আপনার ব্লক যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। তারপর পুলিশ স্টেশন যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। ডিস্ট্রিক্ট যেটি আছে সেটি এ বক্সে বসাবেন এবং আপনার পিনকোড যেটি আছে সেটি এ বক্সে বসাবেন, বোঝা গেল। যদি এই প্রথম পেজে বুঝতে কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পেজ। প্রথমে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। প্রথমে আপনাকে এখানে মাধ্যমিকের রোলটি পুট করতে হবে, তারপর নাম্বারটি পুট করতে হবে, বোঝা গেল। এটি আপনার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার এই দুটো পেয়ে যাবেন, সেইটি এই বক্স দুটোই বসিয়ে দেবেন। তারপর কোন বর্ষে বা কোন ইয়ারে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বর্ষটি বা সেই ইয়ারটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা কোন বোর্ডে এক্সাম দিয়েছেন সেইটি বসিয়ে দেবেন, WBSE না CBSE না ISE, যেটি হবে সেটি এই বক্সে বসিয়ে দেবেন। যদি এইগুলোর মধ্যে কোনোটাও না হয় সেক্ষেত্রে আপনারা এই আদার্স অপশানে সেই বোর্ডের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সর্বোচ্চ সেইটি এখানে বসাতে হবে। আপনি যদি মাধ্যমিক পাসের পরেও কলেজ পাস করে থাকেন সেইটি এখানে বসিয়ে দেবেন। এছাড়া যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হন সেক্ষেত্রে এখানে হাই সেকেন্ডারি বসিয়ে দেবেন। কতদূর পড়াশোনা করেছেন সেইটি এ বক্সে কিন্তু বসাতে হবে। তারপর বর্তমান পেশা আপনার কি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এবার দেখুন এখানে যেহেতু বলেছে যে যারা
এখনো সরকারি চাকরি বা কোনো রকম চাকরি পাননি, তারা এইটা পাবেন। তো মহিলারা এখানে আপনারা হাউস ওয়াইফ লিখে দিতে পারেন, আর যারা এখনো কাজ করেননি তারা নট ওয়ার্কিং লিখে দিতে পারেন, বা স্টাডি আপনারা সেটি লিখতে পারেন। তারপর নিচের দিকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। প্রথমে এখানে ব্যাংকের নাম, যেমন উদাহরণ সমেত আমি একটি কথা বলি, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম টাইপের আপনাকে এখানে টাইপ করতে হবে আপনার কি ব্যাংকের নাম, সেটা এখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশে বসিয়ে দেবেন। তারপর ব্রাঞ্চ নেম মানে শাখার নেম, আপনার কোন শাখায় অ্যাকাউন্ট দেখবেন অ্যাকাউন্ট বইয়ে লেখা আছে, সে এক শাখার নামটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানেও সেটি অ্যাকাউন্ট বইয়ে লেখা থাকবে আমার অ্যাকাউন্ট নাম্বার কি আছে, সেটা কিন্তু ঠিক করে অবশ্যই দেখে দেখে ভালো করে বসাবেন। তারপর আইএফসি কোড, এটাও আপনার অ্যাকাউন্ট বইতে লেখা আছে, সেটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখে সাবধানে ফিল আপ করবেন। তারপর আপনার এই বক্সটাতে যেটি বলতে চেয়েছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া, মানে আপনি যদি কোনো স্কলারশিপ বা বৃদ্ধি ছাড়া যদি কোনো অন্য কোনো কিছু স্কিম পেয়ে থাকেন, যেমন কৃষক বন্ধু, বয়স্ক ভাতা, সেরকম যদি কোনো কিছু পেয়ে থাকেন, বা লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, যদি না পান সেক্ষেত্রে না অপশানে ক্লিক করবেন। যেটি হবে সেটি ঠিক করে বসাবেন। আর যদি কিছু পেয়ে থাকেন, সেটা কি পেয়েছেন সেটি এই বক্সটাতে কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। যদি আপনারা কৃষক বন্ধু পেয়ে থাকেন, সেক্ষেত্রে এই বক্সটাতে আপনারা কৃষক বন্ধু লিখে দেবেন, বা যেটি পেয়ে থাকেন সেটি লিখে দেবেন। তারপরে এই বক্সটাতে আপনারা দেখতে পাচ্ছেন লিখেছে সংযুক্ত নথিপত্রের তালিকা। আপনাকে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে সেইগুলো এখানে লেখা আছে। এখানে 6 রকমের ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যে ডকুমেন্টসটি আছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তার অ্যাডমিট কার্ডটা এখানে পুট করবেন। তারপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এখানে আপনারা মাধ্যমিক পরীক্ষার বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটটা এখানে দিতে পারেন, তারপরে দিতে হবে। তারপর আপনার আধার কার্ডের কপি 1 কপি জেরক্স সেইটি এখানে দিতে হবে, ভোটার কার্ডের 1 কপি জেরক্স সেইটি এখানে দিতে হবে, এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পাসবই প্রথম পাতার জেরক্স সেইটি এখানে দিতে হবে, অথবা আপনারা এখানে ক্যান্সেল চেক দিতে পারেন। তারপরে যদি আপনারা এসসি এসটি ওবিসির মধ্যে হয়ে থাকেন, তার সার্টিফিকেটটি কিন্তু এখানে দিতে হবে। যারা জেনারেল কাস্ট আছেন তাদেরকে এই ডকুমেন্টসটা দেওয়ার প্রয়োজন নেই, বা এই ডকুমেন্টসটা আপনারা পাবেন না। তাহলে আপনাদেরকে যারা জেনারেল তাদেরকে 5টা দিতে হবে ডকুমেন্টস, আর যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে তাদেরকে 6টা ডকুমেন্টস দিতে হবে। বোঝা গেল? তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে, সেটা একবার পড়ে নেবেন ঠিক করে। যেটা আমি একবার বলে দিচ্ছি, আমি এত দ্বারা ঘোষণা করি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবয়ী একজন বেকার, এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই, তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবং নিচে দিকে দেখতে পাচ্ছেন আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয়, তবে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। বুঝা গেল? আপনি এখানে যেটি পুট করবেন যে হ্যাঁ আমি কোনো সুবিধা পাইনি, সঠিক কিন্তু এখানে পুট করবেন, কোনো ভুল প্রমাণিত বা ভুল কোনো মিথ্যা আপনারা কোনো কিছু দিবেন না। তারপর নিচের দিকে যে আবেদন করছে তার এখানে একটি সিগনেচার এখানে করবেন, এবং কোন ডেটে আবেদন করছেন বা কোন ডেটে ফর্মটা জমা দিচ্ছেন সেই ডেটটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর এই বক্সে আপনাকে অ্যাকনোলেজমেন্টটা পুরো ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আপনার দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে বা যেটা আপনি পাবেন সেটি এই বক্সে বসিয়ে দেবেন ঠিক করে। তারপরে এখানে লেখা আছে আই, তারপর এখানে যিনি আবেদন করছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর সন অথবা ডটার অথবা ওয়াইফ অফ, এখানে যে গার্জেন আছে তার নামটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি সন হয়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করবেন, যদি আপনার মানে যে গার্জেন আছে তার যদি ওয়াইফ হয়ে থাকেন তাহলে এখানে বসাবেন, যদি ডটার হয়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করবেন, যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তারপর এখানে তার গার্জেনের নামটি বসিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিকেশন অন ডেট, এখানে কোন ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটি এ বক্সে বসাবেন এবং আপনার আধার কার্ড নাম্বারটি এ বক্সে বসাবেন। বসানোর পরে রিসিভ অন মানে কোন ডেটে রিসিভ করছে সেটি এ বক্সে ফিল আপ করবেন। করার পরে এটি আপনার ফর্মটি ফিল আপ করা সম্পূর্ণ হলো। এরপর এই বক্সে কিন্তু আপনারা কোনো রকম কোনো কিছু সিগনেচার বা কোনো কিছু করবেন না। এই বক্সটাই যে অফিসার আপনার এটা রিসিভ করবে সে এই বক্সে সিল বা স্ট্যাম্প দিয়ে দেবে বা সিগনেচার করে দেবে। বোঝা গেল? তো বন্ধুরা, এরকম করে আপনারা সেকেন্ড যে পেজটি আছে সেটি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এরকম করে ফর্ম ফিল আপ করে আপনারা এটি দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনারা জমা দিতে পারবেন। আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমি সেই সমস্ত সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।